সবাই মিলে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি এবং সর্বশেষ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা অবতীর্ণ হয়েছি। আমরা রাজনৈতিক দল এক একজন এক এক আদর্শে অনুসার, কিন্তু দেশের গণতন্ত্র, দেশের জন্য, সমাজের জন্য সর্বশেষ শেষ বেলায় দিনের শেষে আমাদেরকে সেই ঐক্যটাকে সুদৃঢ়কে বুদ্ধি রাখতে হবে। আমরা এই দেশের সাধারণ মানুষ সবাই মিলেমিশে থাকার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং আমাদেরকে এই লড়াই সংগ্রাম করেই যেতে হবে। বাংলাদেশ আমেরিকার মতো না, বাংলাদেশ লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়ার মতো না। আমাদের অভাব অনটন রয়েছে, কিন্তু মন মানসিকতার অভাব অনটন নাই। সমাজে একসঙ্গে বসবাস করতে গেলে আমরা যদি ঐক্যের পায়ুটি, ইউনিটির পায়ুটি না তুলে ধরি, তাহলে আমরা বিপদগামী হব। বেশি বক্তব্য রাখবো না, সোশ্যাল মিডিয়ায় ওই খুতবাতে অনেক আলোচনা করেই সমাজটাকে ধরে রাখার মাধ্যমে আমরা এই সমাজে বসবাস করবো এবং বসবাস করব। এবং এই জন্যই বলা হয় ইমাম খতিব আপনার দ্বারা রয়েছে সমাজের মুখপাত্র। আমরা আপনাদের টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নামাজ পড়ি, ইমাম মানে নেতা, নেতার নেতৃত্বে, এই মুখপাত্রের নেতৃত্বে এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনোভাবেই যেন আমাদের মধ্যে নৈতিক অবক্ষয়টা না হয়। কারণ সোশ্যাল মিডিয়া আপনি 12টা যদি দেখতে চান 12টা দেখতে পারবেন। আবার এই সোশ্যাল মিডিয়াতে খারাপটাও কিন্তু দেখাচ্ছে, কিন্তু আপনার বয়ানের মধ্য দিয়ে আপনি সেখানে যদি ফুটপাতে তুলে ধরেন, সত্যিকার ভাবে এই সমাজ আমরা সবাই উপকৃত হব এবং আমার নৈতিকতার জন্য অবক্ষয় না হয়, বিশেষ করে এই জেনারেশন। আমরা এক সময় ছাত্র রাজনীতি যখন থেকে শুরু করেছিলাম, তখন আমার কাছে স্মার্টফোন ছিল, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, এই আইটি, এই সোশ্যাল মিডিয়া আমরা কখনো দেখি নাই, কখনো তো আমরা এই সমাজে বাস করেছি। তবে এখন যেহেতু যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, এই সময়টি যেমনি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং এবং এটাকে ওভারকাম করে টার্গেটে পৌঁছার, লক্ষ্যে পৌঁছার জন্য আমি মনে করি এখানে নৈতিকতা যেন অবক্ষয় না হয়, মাদকমুক্ত সমাজটা যেন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হই। মাদক আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেখানে যায়, যে ইউনিয়নে যায়, যে গ্রামে যায়, যে থানায় যায়, যে উপজেলা যায়, পুরো বাংলাদেশে মনে হয় যে একটা এজেন্সি, মানে ব্যবসার মতো একটা এজেন্সি দিয়ে আছে। এখান থেকে যদি এই সমাজটা আমরা মুক্ত না করতে পারি, তাহলে দিনের পর দিন আমাদের ভালো দিকগুলা, যত রাষ্ট্রের সংস্কার করি, যত রাজনৈতিক সংস্কারই করি, যত আমরা নাগরিক উন্নয়নের কথাই বলবো, ইজ্জত সম্মান যদি না থাকে, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সমাজ ব্যবস্থা যদি আমরা চালু না দিতে পারি, তাহলে আমরা পিছিয়ে যাবো। চ্যালেঞ্জ গ্রহণ করে